রাজধানী ঢাকা কারো কাছে এক জাদুর শহর, আবার কারো কাছে মায়ার, কারো কাছে এ শহর নিরন্তর সংগ্রামের এক যুদ্ধ ময়দান। যে শহরে স্বপ্ন আর বাস্তবতার মেলবন্ধন ঘটাতে পার হয় এক একটা জীবন। এই শহরে সবচেয়ে বড় সংকটের নাম বাড়ি ভাড়া। মাথা গোজার একটা আশ্রয় নিশ্চিত করতে নিঃশেষ হয় কোটি মানুষের অর্ধেক জীবনী শক্তি। বাসা ভাড়া বৃদ্ধি এখানে এক চরম আতঙ্কের নাম। বছর শেষ হলেই সেই আতঙ্ক ঘিরে ধরে ভাড়াটিয়াদের। বেতন বাড়েনি, কিন্তু হু হু করে বেড়ে চলে বাড়ি ভাড়া। শুনতে অবাক হলেও সত্যি, এই শহরে সবচেয়ে বেশি বাড়ি ভাড়া গুনতে হয় নিম্নবিত্তের মানুষদের। বস্তির এক কামরার একটি ঘরের জন্য তারা যে ভাড়া দেন, স্কোয়ার ফিটের হিসেবে বিলাসবহুল ফ্ল্যাটের চেয়ে এর ভাড়া বেশি। 800 টাকা হাজিরা। এখন আমি যদি 6000 টাকা রুম ভাড়া দেই তাহলে থাকে কত? এখন আমার প্রতিদিন 500 টাকা মনে করেন যে বাজার খরচ হয়ে যায়, কারণ আমরা 5-6 জন লোক খাওয়া। আমার স্বামী তো একা খাটে, তারপরে একা পারতেছে না আমাদের বাসা ভাড়া নিয়ে, তারপর ছেলে মেয়ের পড়াশোনা করাইয়া। আমরা 4 জনে এক ঘরে থাকি। ভালো পরিবেশে থাকলে আমাদের ভালো হতো, পড়ালেখাটা আমাদের ভালো হতো। বাড্ডার ছোট্ট একটি ভাড়ার ঘর, যেখানে পা ফেলারও জায়গা নেই কোনো। সেখানেই কায়দা করে কোনো মতে জীবন পার করে দেওয়ার চেষ্টা। শিশুদের খেলার জন্য এক চিলতে ফাঁকা জায়গা নেই, গণ্ডির ভেতরেই কেটে যায় দুরন্ত শৈশব। এই দুর্মূল্যের বাজারে কেমন করে টিকে আছেন তারা? দিতে অনেক কষ্ট, এখন 3500 দিতেই আমাকে অনেক কষ্ট হয়েছে। এখন তো আরও 500 টাকা বাড়াইছে, 4000 টাকা করছে। তারপর কারেন্ট বিল আলাদা, পানি বিল আলাদা। আমি যে চাকরি করি প্রাইভেট সেক্টরে, এই সেক্টরে বেতন ভাই বাড়ে না। বাড়াইলেও এগো মুখের দিক তাকান যায় না। তারপর আবার আমি যদি বেশি কিছু বলতে দেই, তারা বলে যে আপনি তোমার চাকরি করা লাগবে না, চলে যাও। বলছেন বছর বছর বাড়ি ভাড়া কেড়ে নেয় তাদের জীবনের সকল স্বস্তি। 6 কাঠা জমির উপরে এরকম অন্তত 20টি পরিবারের বাস, যাদেরকে ব্যবহার করতে হচ্ছে একটাই বাথরুম, একটাই রান্নাঘর। মানবেতর জীবন। নিম্নবিত্ত সব মানুষ বলছেন তারা যা আয় করেন তার সিংহভাগ অর্থই যায় বাড়ি ভাড়া দিতে। জনসংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থানের অভাবসহ নানা কারণে মানুষ এখন রাজধানীমুখী। জীবনযাত্রার ব্যয় বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া নিয়ে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরাও। ফ্ল্যাট বাড়ির বাসিন্দারাও থাকেন একই আতঙ্কে। একদিকে লাগামহীন বাজার, অন্যদিকে বাড়ি ভাড়া কেড়ে নেয় তাদের প্রকৃত আয়। আমাদেরকে নানান ধরনের প্রেশার ক্রিয়েট করে যে ভাড়া না দিলে আপনারা ছেড়ে দেন। তো আমরা যারা স্বল্প বা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ, ছোটোখাটো চাকরি করি, আমাদের জন্য টিকে থাকাটা খুবই কঠিন। যদি আমাদের বেতন বাড়াইতো, বাড়ি ভাড়া বাড়াইতো, তাহলে আমরা চলতে পারতাম। কিন্তু যদি প্রতি বছরে বছরে বাড়ি ভাড়া বাড়ায়, এতে তো আমাদের চলা সম্ভব না। 10 বছর এখানে চাকরি করতেছি, এ পর্যন্ত 1 টাকা বেতন বাড়িনি। আমরা খুবই কষ্টের ভিতরে আছি, কিন্তু বাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে। বাড়িওয়ালার কাছে প্রশ্ন ছিল, কেন বছর বছর বাড়ি ভাড়া বাড়ান তারা? আমাদের ট্যাক্স দিতে হয়, আমাদের লোন যে বাড়িতে থাকে লোন দিতে হয়। এ জায়গায় ছেলে মেয়েরা নিয়ে ফ্ল্যাটে থাকে, সেই ফ্ল্যাটের আমরা ভাড়া পাই না। দারোয়ানের বেতন ছিল 4000-5000 টাকা, এখন একটা দারোয়ানের বেতন 12,000-13,000 টাকা। তো সুতরাং বাড়িওয়ালার তো কিছু করার না। তবে আশার কথা, বিষয়টি গড়িয়েছে সর্বোচ্চ আদালতে। রাজধানী সহ সকল সিটি কর্পোরেশনে বাড়ি ভাড়া নির্ধারণের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে রুল জারি করেছেন সর্বোচ্চ আদালত। এবং এদের হলো উন্নত বিশ্বের সকল শহরই পার স্কোয়ার ফিটে কতটুকু ভাড়া আপনি নিতে পারবেন, এই জায়গাগুলোতে বেশ কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে যে আপনি কতটুকু ভাড়া নিতে পারবেন, ইভেন তো অ্যাডভান্স কতটুকু হবে সেটা বলে দেওয়া আছে। আমাদের এখানে দোকান বলেন, অফিস বলেন অথবা বাড়ি বলেন, সবগুলো কিন্তু বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের অধীন, কিন্তু কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। আমরা একটা নীতিমালা চেয়েছি। অফিস এবং দোকানের ক্ষেত্রে সর্বোচ্চ 3 মাসের অগ্রিম চাওয়া যেতে পারে। বাড়ি ভাড়ার ক্ষেত্রে অগ্রিম না চাওয়াটাই ভালো। যদি বাড়ি ভাড়ার ক্ষেত্রে অগ্রিম চাওয়া হয়, সর্বোচ্চ 1 মাস। এই আইনজীবী বলছেন, ভাড়াটিয়াদের সাথে আলোচনা ছাড়াই বাড়ি ভাড়া আর বাড়ানো যাবে না। মেট্রো রেল চালু হওয়ার পর আগারগাঁও বা উত্তরার ওই এরিয়ায়, সংশ্লিষ্ট এরিয়ায় বাসা ভাড়া বেড়ে গেছে। এখন আপনি ধরেন দীর্ঘদিন ধরে আছেন, আপনাকে হুট করে না বলতে পারতেছে না। তাহলে বছরের মাঝখানে এসে যদি আপনাকে উঠিয়ে দেওয়া হয়, আপনার নিজের জন্য যেমন সমস্যা, বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আপনার ছেলেমেয়েদের জন্য দারুণ একটি ভোগান্তির মধ্যে পড়তে হয়। এই জন্য আমরা বলছি যে একাডেমিক ইয়ার এবং ব্যবসায়িক যে ফিসক্যাল ইয়ার, এই ইয়ারগুলোকে বিবেচনায় নিয়ে ন্যূনতম 6 মাস, এবং এটাকে 1 বছর বা একটু বেশি সময় নিয়ে এরপরে নোটিশ দিতে হবে, এবং নোটিশ হতে হবে লিখিত।
বাড়ি ভাড়া নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা কার্যকর হলে কিছুটা হলেও স্বস্তি পাবেন দুর্মূল্যের বাজারে পিষ্ট থাকা সাধারণ মানুষ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।